ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি লম্বা দ্বীপ, আয়তনে ছোট, অর্থনীতিতেও দুর্বল, প্রযুক্তিতেও পিছিয়ে। কিন্তু এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে 6 দশকেরও বেশি সময় ধরে অস্থিতিতে রেখেছে। এই দ্বীপটির নামই হচ্ছে কিউবা। আমেরিকার ফ্লোরিডা উপকূল থেকে দূরত্ব মাত্র 90 মাইল। একটি জেট বিমানে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। এত কাছে থাকা সত্ত্বেও কিউবা কখনো আমেরিকার নিয়ন্ত্রণে আসেনি। আর এটি মূলত ওয়াশিংটনের জন্য একটি অসম্মান ও অপমানমূলক অবস্থান। এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ট্রাম্প বা আমেরিকা কিউবাকে কেন এত ভয় পায়, আর কেন ট্রাম্প প্রশাসন হঠাৎ কিউবার দিকে পূর্ণ মনোযোগ দিল। 1959 সাল, একটি ছোট্ট দ্বীপ, মাত্র 11 মিলিয়ন মানুষের দেশ। কিন্তু এই ছোট্ট দ্বীপটাই 60 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকের মাঝখানে একটা কাঁটার মতো বেঁধে আছে। যদিও কিউবার মানুষ ছিল দরিদ্র ও আমেরিকার কর্পোরেটরা ছিল ধনী। আর তখনই মূলত আসে এক দাড়িওয়ালা মানুষ, ফিদেল কাস্ট্রো। 1959 সালে ফিদেল কাস্ট্রো ও চে গুয়েভারা ফুলগেনিসিও বাস্তিতার শাসন উৎখাত করে। এই একটিমাত্র ঘটনাই আমেরিকার জন্য ছিল অসহনীয় অপমান, কারণ এটা ছিল বার্তা আমেরিকার পেছনের উঠোনের বিপ্লব সম্ভব। 1962 সাল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক 13 দিন। সোভিয়েত ইউনিয়ন কিউবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসায় ওয়াশিংটন থেকে মাত্র 145 কিলোমিটার দূরে। আর তখনই আমেরিকা বুঝে যায় কিউবা শুধু একটি দেশ না, কিউবা একটি প্রতীক। কিউবা মানে আমেরিকার সীমার ভেতরের শত্রু। এই মানসিক আঘাত আজও আমেরিকার ডিএনএতে রয়ে গেছে। 1960 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 60 বছর বিশ্বের দীর্ঘতম অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে আমেরিকা, এবং তার সাথে কিউবার উপর আমেরিকার অন্যান্য নিষেধাজ্ঞা। আমেরিকার উদ্দেশ্য ছিল একটাই, কিউবার বিপ্লবকে শাসন রোধ করে মেরে ফেলা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই অবরোধেও কিউবার সরকার পড়েনি, ব্যবস্থাও বদলায়নি, এবং কি সমাজতন্ত্র টিকে গেছে। এই জেদটাই ওয়াশিংটনের কাছে সবচেয়ে ভয়ের। 2014 সালে বারাক ওবামা ঘোষণা করলেন, উই উইল বিগিন এ নিউ চ্যাপ্টার উইথ কিউবা। দূতাবাস খুলল, ভ্রমণ সহজ হলো, ব্যবসার দরজা খুলতে শুরু করলো, কিউবা বদলাতে শুরু করেছিল। কিন্তু 2 বছর পর, অর্থাৎ 2016 সালে হোয়াইট হাউসে ঢুকলেন ডোনাল্ড জে ট্রাম্প। ট্রাম্প ওবামার কিউবা নীতি বাতিল করলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা আনলেন, আরও নতুন নতুন নিষেধাজ্ঞা তৈরি করলো, কিউবাকে স্টেট স্পন্সর অফ টেরোরিজম ঘোষণা করলো। প্রশ্ন হলো কেন? উত্তর লুকিয়ে আছে ফ্লোরিডায়। ফ্লোরিডা মানে সুইং স্টেট, নির্বাচনের চাবিকাঠি। ফ্লোরিডার কিউবান অধিবাসীরা ভয়ঙ্করভাবে অ্যান্টিক্রাস্ট, এবং এই গোষ্ঠীর মুখ মার্ক রুবিও, একজন কিউবান বংশোদ্ভূত চরম ডানপন্থী রিপাবলিকান নেতা। রুবিওর রাজনীতি টিকে আছে একটা স্লোগানের উপর, কিউবার সমাজতন্ত্র ধ্বংস করো। ট্রাম্পের সঙ্গে তার বোঝাপড়া খুব পরিষ্কার, কিউবাকে চাপ দাও এবং ফ্লোরিডায় ভোট পাও। অন্যদিকে ক্যারিবিয়ান সাগরে নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হয়। কিউবা একা না, কিউবার পাশে আছে ভেনেজুয়েলা ও বলিভিয়া, আর পেছনে রয়েছে রাশিয়া, চীন এবং ইরান। আর তার সাথে সাথেই ক্যারিবিয়ান সাগর আবারও পরিণত হচ্ছিল ভূরাজনৈতিক দাবার বোর্ডে। রাশিয়ান নৌজাহাজ, চীনের বিনিয়োগ, ভেনেজুয়েলার তেল, সব মিলিয়ে আমেরিকার আতঙ্ক বাড়তে থাকে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল স্পষ্ট, কিউবার অর্থনীতি ভাঙো, জনসন্তোষ বাড়াও এবং অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দাও। যার ফলে 2021 সালে কিউবায় বিক্ষোভ ঘটে, যেটার মাধ্যমে অনেকেই বলেছিল এটা মাত্র শুরু। কিন্তু সেই বিক্ষোভেও কিউবার সরকার টিকে গেছে। আজ কিউবায় যদিও অর্থনৈতিক সংকটে, কিন্তু রাষ্ট্র তাদের ভাঙেনি। তাদের সেনাবাহিনী এখনো তাদের সরকারের পক্ষেই আছে। ভবিষ্যতে 3 ভাবে যেতে পারে। আর আমেরিকার ভয় হচ্ছে, যদি কিউবা বেঁচে যায় তাহলে সমাজতন্ত্র আবার প্রমাণ হবে। ট্রাম্প আসলে কিউবাকে ভয় পায় না, সে ভয় পায় একটি বিকল্প ব্যবস্থাকে, আমেরিকার আধিপত্যের চ্যালেঞ্জকে এবং ইতিহাসের পুনরাবৃত্তিকে। কিউবা প্রমাণ করেছে ছোট্ট একটা দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আর সেটাই সুপার পাওয়ারদের জন্য সবচেয়ে বড় ভয়। তবে ক্যারিবিয়ান সাগরের এই ছোট্ট দ্বীপ আজও দাঁড়িয়ে আছে, ঝড়ে ক্ষতবিক্ষত, কিন্তু তারা ভাঙেনি,
প্রশ্ন শুধু একটাই, এই দ্বীপ কি ইতিহাস বদলাবে নাকি ইতিহাসেই একে গিলে খাবে? সেটা সময় বলে দিবে। তবে ট্রাম্প যে তার কূটনৈতিক চাল কিউবার উপর চালাচ্ছে সেটা দিনের আলোর মতো এখন স্পষ্ট হয়ে গেছে।